মন মানসিকতা আছে, এটা আমরা মনে করি বিশ্বাস করি। এই জন্য উনি নির্বাচিত হলে আমাদের এই এলাকার উন্নয়ন হবে, এটা আমরা বিশ্বাস করতেই পারি। সেই বিশ্বাস থেকে আপনাদের সামনে আমি 21 নং ওয়ার্ড থেকে আপনাদের 21 নং ওয়ার্ডে এসেছি। আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই। আমরা 21 নং ওয়ার্ড থেকে উদ্দিন ভাইকে প্রচুর ভোটের ব্যবধানে পাস করানোর জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং জনগণের কাছ থেকে আমরা যে সাড়া পাচ্ছি, আমরা আশা করছি গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের জায়দা খাতুনকে আমরা যেভাবে ভোট দিয়েছি তার চেয়ে অনেক বেশি ভোট দিয়ে আমরা উদ্দিন ভাইকে পাস করাবো। এই মেসেজটুকু আপনাদেরকে দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত আকার ফকিরের দরকার, একটা মতামূলক দরকার, সেটা কোনটা হচ্ছে সাথে সাথে সেটা আমরা এরকম একটা নেতাকে আমাদের দরকার না দরকার অবশ্যই দরকার। হ্যাঁ, তার কিন্তু বয়স হয়েছে অনেক, এর কিন্তু অনেক বয়স হয়েছে, কিন্তু সেই তার সংসার সুখ শান্তি সব বাদ দিয়ে সে রাজনীতি জীবন করে আসছে। সে সারা জীবন মানে সে নেতা বানাইছে, তার হাত ধরে হাজার হাজার না লক্ষ লক্ষ মেয়ে পুরুষ হাজার নেতা হয়েছে, আমরা নেতা হয়েছে। এখন যদি বলি যে ভাইয়া আমার এই সমস্যাটা আমার কিন্তু মনেই ধরে না, সে আগে বলে কী হয়েছে তখন সেটা সে সমাধান করার সাথে সাথে সমাধান করে তার মধ্যে কিন্তু আমাদের দরকার না দরকার না। আচ্ছা, আমরা আমাদের কথাটা শুনে তাকে কিন্তু আমাদের দরকার, ঠিক না? আমি সব মানুষকে বলতে চাই আমার মায়ের অবশ্যই দোয়া করবেন। আর যার ঘরে যে কয়টা ভোট আছে আপনারা চেষ্টা করবেন যে কিন্তু আসলে একজন ভালো মানুষ, এটা আমার কথা না, এটা সত্যি কথা এবং দর্জনের কথা। একটা লোক দর্জনের যাকে ভালো বলে সবাই কিন্তু তাকে ভালো বলে, আল্লাহও তাকে ভালো বলে। আপনাদের সবার কাছে বলি যে আপনারা সবাই উদ্দিন ভাইকে ভোট দিবেন, আর যারা ভোটার না তারা ভাইয়ের জন্য দোয়া করবেন। এই রিকোয়েস্ট আপনাদের কাছে বুঝতে আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। আমরা সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়দা খাতুনের পরিমার্কা নির্বাচন করেছিলাম। সেই মহান ব্যক্তি যা ডাক দিলে উত্তরবঙ্গেতে আমরা শত শত নেতাকর্মী সামনাতে সমাবেশ করি। সেই প্রিয় মানুষ আমাদের আজকেও অনেক ব্যস্ততার মধ্যে দাবিটি নিয়ে আসছেন। তিনি পঞ্চায়েত সাংগঠনিক শাখার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমার মনে হয় যে জন্মের পরে তিনি রাজনীতির সাথে জড়িত এবং ভালো শিল্পীও আছে। ভালো শিল্প গাঙ্গার কলেজ জীবনের থেকেই সেই মহান নেতা। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমার প্রিয় মানুষ জনাব মাজারুল ইসলাম। আজকের এই উঠান বৈঠকের সম্মানিত আওয়ামী লীগের সদস্য সচিব এবং আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে যিনি এই 23 নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ শহীদুল ইসলাম মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলিমুদ্দিন বুদ্দিন ভাইয়ের সহধর্মিনী সাদিয়া আফরিন ভাবি আমাদের মাঝে উপস্থিত আছেন। নেতৃবৃন্দ, আমি আসলে সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে, আমাদের এরপরেও আরও কয়েকটা সভা আছে, যার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা সকলেই অবগত আছেন। আমি আয়োজকদের পক্ষ থেকে বিশেষ করে আলী হোসেন ফাউন্ডেশনের যারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন আর কয়েকটা দিন পরেই আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আপনারা 5 বছরের জন্য একজন সংসদ সদস্য নির্বাচিত করবেন। সেই সংসদ সদস্য এই এলাকার উন্নয়নের জন্য নীতি নির্ধারণী কাজ করবেন। তিনি একজন সেবক হিসাবে আপনাদের মাঝে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। সেই ব্যক্তিটি কেমন হওয়া উচিত সেটি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। কিভাবে বুঝতে পেরেছেন? গত সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা যেভাবে জায়দা খাতুনকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কেন করেছেন সেটা আপনারাই জানেন।
এবং এই এলাকার মানুষ জানে জাহাঙ্গীর আলম একজন ডাইনামিক মেয়র ছিলেন। তিনি এই এলাকার উন্নয়নে কাজ করতেছিলেন। তাকে ব্যাহত করার জন্য, তাকে সরিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রকে আপনারা ছিন্ন করে, তার মা কোনোদিন রাজনীতি করে নাই, সেই মাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করার মধ্য দিয়ে এই গাজীপুরের মানুষ জাহাঙ্গীর আলম সহ আমাদেরকে কৃতজ্ঞতার চির ঋণে আবদ্ধ করেছেন। সেই ঋণে আমরা আবদ্ধ আছি। আপনাদের সেবা করতে চাই। আমরা জায়দা খাতুনের প্রার্থী এই আলহাজ কাজী আলিমুদ্দিন বুদ্দিন ভাই, জাহাঙ্গীর আলমের প্রার্থী কাজী আলিমুদ্দিন বুদ্দিন ভাই হলো, তিনি বিজয়ী হলে তিনি আমার প্রার্থী। তাই আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, তিনি জীবনকে তুচ্ছ করে 15 বছর বয়সে এই গাজীপুর না শুধু সারা বাংলা ষড়যন্ত্রকারীদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আগামী 7 দেওয়ার মধ্য দিয়ে এই গাজীপুর শহরকে অভিশাপ মুক্ত এবং কলঙ্ক মুক্ত করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে করজোড়ে বুদ্দিন ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করে আগামীকাল আমরা মার্কা পেয়ে যাব। যেই মার্কাই হোক আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই মার্কায় আপনারা ভোট দিবেন। আপনারা জানেন বিগত সময়ে আমাদের যে সংসদ সদস্য ছিলেন, তাকে আপনারা চিনেন কিনা আমি জানি না, শুধু নামই শুনেছেন, তাকে কোনোদিন এই এলাকায় আসতে দেখেন নাই। কিছু লোক আছে তারা ছাড়া আর কেউ তার কাছে যেতে পারে না। উনি বারবার নির্বাচিত হয়ে 17.5 বছর পার করেছেন, কিন্তু এই এলাকায় সেই রাস্তার মধ্যে নাম ফলক লাগিয়ে উদ্বোধন করেছেন, এছাড়া তার কোনো কৃতিত্ব নাই। তাই আগামী দিনে যাকে নির্বাচিত করবেন